হ্যালো ভিউয়ার্স, আজকে আমি ক্রিস রেবাদুল। তো আজকে আমরা একটা ইসোনিক মাদারবোর্ড রিপেয়ার করছি। তো ইসোনিক 61 মাদারবোর্ডের ক্ষেত্রে হয়ে থাকে যে নো ডিসপ্লে একটা সমস্যা, কমন একটা সমস্যা হয়ে থাকে নো ডিসপ্লে এবং রিএসটার সমস্যা হয়ে থাকে। তো মূলত এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে নো ডিসপ্লে। এই মাদারবোর্ড কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। আমরা ডিসপ্লে নিয়ে আসছি। তো মূলত কীভাবে কাজটি করছি সম্পূর্ণ ভিডিওটি আমাদের আছে, এবং যারা মাদারবোর্ড রিপেয়ারে কোর্স করতে যাচ্ছেন আপনারা যারা অবশ্যই কোর্স করতে পারবেন। এছাড়া যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত মাদারবোর্ড রিপেয়ার করে নেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া যারা আমাদের ল্যাব থেকে কাজ শিখে কেমন শিখতে পারছেন এবং কীরকম কাজ শিখতে পারছেন অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। অবশ্যই আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখবেন। সবাইকে আজকে যে মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে, এই মাদারবোর্ডটি কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না, অর্থাৎ প্রসেসর কুলিং ফ্যান চালু আছে এবং কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। এই ধরনের সমস্যাটা একটা কমন সমস্যা। এই ধরনের সমস্যা কী কারণে হয় এখন বিস্তারিত বলবো। তো এই যে মাদারবোর্ডটি ইসোনিক মাদারবোর্ডটি এটা কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। অতএব যারা এই মাদারবোর্ড কোর্সের জন্য যারা কোর্স করতে যাচ্ছেন, এছাড়া যারা দোকানদার রয়েছেন তো তারা কোর্স করতে পারবেন। তো মূলত যে এর যে মাদারবোর্ডটি এখন আমরা অন করব, অন করার পরে এখন যে অন করার পরে কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না। তো মূলত সমস্যা এটাই যে যাদের মাদারবোর্ড এ ধরনের সমস্যা, ইসোনিক মাদারবোর্ড বিশেষ করে ইসোনিক বা যে কোনো মাদারবোর্ড নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে। ইসোনিকের 61 মাদারবোর্ড খুব এই ধরনের নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে। তো এই যে মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে না, অর্থাৎ এই মাদারবোর্ডটি ডিসপ্লে দিচ্ছে না, এই মাদারবোর্ডটি হচ্ছে নো ডিসপ্লে। তো এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে হওয়ার কারণ হচ্ছে যে যে কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। তো মূলত এই মাদারবোর্ডটি নো ডিসপ্লে এবং ডিসপ্লে দেয় না, এটাই হচ্ছে মূল কারণ। যারা এই ধরনের কোর্স করতে চাচ্ছেন অবশ্যই ইউটিউবের মধ্যে তো ভালো কিছু শেখা যায় না। তো যারা অনলাইনে এবং অফলাইনে যারা কোর্স করতে যাচ্ছেন, আমাদের 3 মাসের কোর্স, যাদের খুবই কম সময়, বিশেষ করে খুবই কম সময়, তারা অবশ্যই যারা খুবই কম সময়ের জন্য যারা কাজ শিখতে চাচ্ছেন বা বিশেষ করে কম সময় যাদের হাতে, তো অবশ্যই তারা অবশ্যই যে অনলাইনে কাজগুলো করতে পারবেন, শিখতে পারবেন। এবং যে 1 বছর 3 মাসের 1.5 মাস আমাদেরকে প্র্যাকটিক্যাল শিখতে হবে, আর 1.5 মাস চাইলে আপনারা অনলাইনেও কাজ শিখতে পারবেন যাদের খুবই কম সময়। এবং যারা দোকানদার রয়েছেন যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের কোর্সের জন্য অবশ্যই আমাদেরকে ফোন করবেন। আমাদের নাম্বারে অবশ্যই ফোন করবেন। তো মূলত হচ্ছে যে অডিও আইসির যে কাছাকাছি যে একটা ক্যাপাসিটারগুলো শর্ট হয়ে থাকে, কোনো একটা শর্ট হয়ে থাকে। শর্ট থাকার কারণে তো পুরো বোর্ডটা শর্ট হয়ে যায়। তো মূলত আর কি ভোল্টেজ ডাউন করতে পারে না ক্যাপাসিটার, এক প্রান্ত থেকে 2 প্রান্তই শর্ট হয়ে যায়, ভোল্টেজ আসতে পারে না। এই কারণে তো আমাদের 3 ভোল্ট শর্ট হয়ে গেছে। তো সেই কারণে মূলত যে এই মাদারবোর্ডটির সমস্যা, এখন আমরা এই যে মাদারবোর্ড থেকে ক্যাপাসিটার খুলে ফেলে আরেকটি ক্যাপাসিটার লাগিয়ে দেব। তো মূলত এই যে একটা টপিক, শুধু একটি ক্যাপাসিটার, এসএমডি ক্যাপাসিটার, আপনারা হয়তো ইউটিউবের ভিডিওতে আপনারা বুঝতেও পারছেন না যে আমি ছোট্ট ক্যাপাসিটারটা তুললাম, সেটা আপনারা দেখতেও পাচ্ছেন না। এবং এই যে আপনারা দেখতেও পাচ্ছেন না, শুধু এইটুকু কম্পোনেন্টের কারণে এই পুরো মাদারবোর্ডটার সমস্যা হয়ে থাকে এবং পুরো মাদারবোর্ডটির নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে। তো মূলত যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবের যে নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং যারা রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই কোর্স করবেন। এছাড়া যাদের নতুন মাদারবোর্ড প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, কেননা আমরা সারা বাংলাদেশ এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে দিচ্ছি। এছাড়া যারা দোকানদার রয়েছেন তারা অবশ্যই আমাদের ল্যাবে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আপনারা শিখতে পারবেন। এছাড়া যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই তাদের উদ্দেশ্যে আমি বলি একটা কথা, তো তারা অবশ্যই যে
জনের কাছে কাজ শিখবেন সেজনকে আপনারা জাস্টিফাই করা উচিত যে তাদেরকে কাজ দেন যে সে ডিসপ্লে নিয়ে আসতে পারছে না, তাদেরকে 10-20টা কাজ দেন, সে কাজটা কেমন করতেছে এবং কাজ যদি ভালো করে থাকে সেই ক্ষেত্রে আপনারা তাদের কাছে কাজ শেখেন। তো যারা কাজ শেখার জন্য আগ্রহী, আমার কাছে কাজ শেখার জন্য আগ্রহী, অবশ্যই আমরা অনলাইনে এবং অফলাইনে কাজ শেখাচ্ছি এবং আমি মূলত যে আমি একটা ক্লিয়ার কথা বলে থাকি, যারা আমার কাছ থেকে কোর্স করবেন, বিশেষ করে যে মাদারবোর্ডের রিপেয়ার কোর্স করবেন, তো তারা কিন্তু 3 মাস সময় দিতে হবে। আর আপনাদের যাদের 3 মাস আমার কাছে আসার সময় নেই, তো তারা অবশ্যই 1.5 মাস অফলাইনে ক্লাস করতে হবে, 1.5 মাস আমাকে সময় দিতে হবে। প্র্যাকটিক্যালের জন্য আমার ল্যাবে আসতেই হবে, প্র্যাকটিক্যালের জন্য আসতেই হবে। তো যাদের এই ধরনের সময় আছে তারা অবশ্যই কাজ শেখার জন্য আগ্রহী, তো অবশ্যই। তো মূলত আমরা এই যে ক্যাপাসিটারগুলো তুলে ফেললাম, তো আপনারা এই যে আমাদের মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা, আপনারা হয়তো বুঝতেও পারতেছেন না যে আমরা কি তুললাম। তো সাধারণত এই ধরনের সমস্যার কারণে, ছোট্ট একটা কম্পোনেন্টের কারণে নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা র্যাম, প্রসেসর কোনো ধরনের কিছুই চেঞ্জ করিনি, সামান্য একটা কারণের বশত। আমরা কিভাবে বুঝতে পারছি এবং কিভাবে জানতে পারছি, অবশ্যই এর জন্য আপনাদেরকে বেসিক কাজ করতে হবে এবং আপনারা যারা কাজ শিখতে আগ্রহী অবশ্যই আমাদের ল্যাবে কাজ শিখতে হবে এবং যারা কাজ শেখার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। কন্ট্যাক্ট করে আপনারা যারা কাজ শিখতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে কাজ শিখতে পারবেন। তো আমরা এখন এই যে মাদারবোর্ডটি, ক্যাপাসিটারটি তুলে নিলাম, তুলে নিয়ে এখন আমরা ক্যাপাসিটারটি লাগিয়ে দেব। তো এই ধরনের যারা কোর্স করতে যাচ্ছেন, বিশেষ করে আমাদের ল্যাবে যারা এই ধরনের কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং সারা বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট অবশ্যই আসবেন। এছাড়া যাদের সময় খুবই কম, হালকা সময়, তারা অবশ্যই অবশ্যই তারা অনলাইনে কাজ করতে পারবেন। তো এই মাদারবোর্ডটি আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, এই মাদারবোর্ডটি 100-র মধ্যে 100% রিপেয়ার করতেছি। আর অবশ্যই যারা রিপেয়ার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা ফোন করতে পারবেন এবং আপনারা ফোন নাম্বারে ফোন করতে পারবেন, স্ক্রিনে থাকা নাম্বারটি, হোয়াটসঅ্যাপ, ইমো। এছাড়া যারা নতুন যে প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন, নতুন মাদারবোর্ড নিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা ক্রয় করতে পারবেন। আমরা খুবই ভালো মানের যে মাদারবোর্ডগুলো সেল করতেছি, কোরিয়ান মাদারবোর্ডগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। তো মূলত যে মাদারবোর্ডগুলো নো ডিসপ্লে সমস্যা হয়ে থাকে এবং এই মাদারবোর্ডগুলো নো ডিসপ্লে খুবই সমস্যা হয়ে থাকে। নো ডিসপ্লে কারণে আমাদের ডিসপ্লে আসে না, মনিটরের নো ডিসপ্লে সমস্যাটা এমন যে আপনার পিসি চলতেছে, কোনো ধরনের ডিসপ্লে আসতেছে না। এই ধরনের যাদের মূল সমস্যা তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। যাদের এই ধরনের সমস্যা বা রিস্টার সমস্যা বা কুলিং ফ্যান ঘুরতেছে বন্ধ হচ্ছে, এই ধরনের যাদের সমস্যা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এছাড়া যারা ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ড রিপেয়ার কোর্স করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন। এছাড়া যারা নতুন যে প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অবশ্যই নতুন প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো আমরা ক্যাপাসিটারগুলো চেঞ্জ করলাম, এখন দেখেন আমাদের ডিসপ্লে আসে কিনা। তো আমরা কিন্তু কোনো ধরনের র্যাম, প্রসেসর চেঞ্জ করিনি, আপনারা দেখতে পাচ্ছেন যে সেইভাবেই আছে। তো মূলত আমরা জাস্টিফাই করার পরে কিন্তু আমরা কিন্তু মানে সমস্যাটা আমরা কিন্তু বের করে রাখিয়ে আমরা ভিডিও তৈরি করতেছি। মূলত এমনটা না যে আমরা সাথেই সমস্যাটা বের করলাম। আর ইউটিউবে বা চ্যানেলের মাধ্যমে এত কিছু বোঝানো যায় না। তো আমরা শুধু ভালো মানের কাজ করে থাকি, হয়তো আপনারা জানেন। তো বিশেষ করে যাদের কাজ শেখার আগ্রহ তারা অবশ্যই কাজ শিখতে পারবেন। যা অনেক প্রতিষ্ঠানে আছে আপনাদেরকে প্রতারিত করতেছে বা ঠিকমতো কাজ শেখাচ্ছে না। এই ধরনের যারা কাজ শিখতে পারছেন না, সে নিজেও ভালো মানের কাজ শিখতে জানে না। তো এই ধরনের যারা প্রতারিত রয়েছেন তারা ভালো মানের কাজ শিখতে চাচ্ছেন, ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড, তারা অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে, স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং অবশ্যই ফোন করে আপনারা এই যে ল্যাপটপ, ডেস্কটপ, মাদারবোর্ডের রিপেয়ারের কোর্সটা যারা করতে চান অবশ্যই কনফার্ম করবেন। তো মূলত দেখেন আমরা যে আমাদের বোর্ডটি যে
ওকে হয়েছে এবং ডিসপ্লে দিচ্ছে। এখন আমরা মূলত দেখাচ্ছি আমাদের যে কোনো ধরনের র্যাম, প্রসেসর কোনো ধরনের কিছুই আমরা চেঞ্জ করিনি। তো অলরেডি আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে দিয়ে দিয়েছে, আমাদের টিভিটি অন হয়ে গেছে। তো এই ধরনের যারা আমাদের ল্যাপটপ, ডেস্কটপ মাদারবোর্ডের রিপেয়ারে কোর্স করতে চাচ্ছেন, বিশেষ করে ডেস্কটপ মাদারবোর্ডে কোর্স করতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাবের নাম্বারে অবশ্যই ফোন করবেন। অবশ্যই। তো আমাদের ডিসপ্লেটি অন হয়ে গেছে। তো তো আজকে এ পর্যন্তই। অবশ্যই যারা আমাদের নিয়মিত ভিডিও দেখতেছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। এছাড়া কোনো ধরনের হেল্প লাগলে অবশ্যই ফোন করবেন। তো আজকে আমরা নো ডিসপ্লে মাদারবোর্ড রিপেয়ার করলাম। তো ধন্যবাদ সবাইকে।